আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর। আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? এমনি টেনশনে বাঁচতেছি না, তার ভিতর আবার নাকে কান্না কান্দিছে। এই কি হয়েছে তোমার? আরে না, কিছু হয় নাই। যদি 2000 টাকা দাও তাইলে হইতে পারে। আচ্ছা যাও, প্যান্টের পকেটে রাখা আছে, ওইখান থেকে 2000 নিয়ে নাও। আচ্ছা শোনো না, 3000 নেই? এই শুনছো, রমি ভাইয়ের একটা মাত্র ছেলে, তাও নাকি বিদেশ পাঠায় দিবে। শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না, লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে। আমি বুঝি না, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন? বিদেশের লেখাপড়ার মান ভালো, বিদেশের ছেলে মেয়েরা 15 বছরই নিজের পায়ে দাঁড়ায় যায়। বলো কি, এত দুর্বল? আমাদের দেশের ছেলে মেয়েদের তো 1 বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায়। পায়েল, তুই না পরীক্ষা দিবার গেলি, পরীক্ষা কেমন হলো? আর পরীক্ষা কেমন হবো? পরীক্ষার হল পর্যন্ত যাইতে পারি নাই। কে? আরে গুগল ম্যাপ দেখে পরীক্ষার হলে যাইতেছিলাম, রাস্তার মাঝখানে যে এমবি শেষ হয়ে গেছে গা, তারপরে তো আর চিনি না। পরে আর কি বাসায় ঘুরে এসে পড়ছি। এই একটা জিনিস খেয়াল করছো, বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি। মোটা তো হবাই, বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো। আরে বোকা, লেগে না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে কি করে? তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর। জোকের তো রক্ত খাওয়া হইলে ছাইড়ে দেয়, তোমরা তো তাও ছাড়ো না। এই রুম্পা, তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো? তোমার কি মাথা মুথা ঠিক আছে? তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছ। আরে বাবা, বয়সই তো জানতে চাইছি, তার জন্য এত কথা কেন বলতিছো? আচ্ছা, তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বয়স বলতে হবে না, কয় মন ওজন হয়েছে সেটা তো বলো। ওই বিথি জামাই যদি একটা বউ থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করে, ওই শরীরে পরে কি করে রে? কে সতীন? আমার তো অন্য কিছু মনে হয়। অন্য কিছু কি? আমার তো মনে হয় ওরা কলি। কেমনে? কারণ দুইজনই তো একই বছর আন্ডারে থাকে, একই বছর জন্য রান্না করে। তোমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম। তাইলে একটা গাছের কাহিনী শোনো। একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো। এই কষ্টে গাছটা মরে গেল। মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে, তখন গাছটা বলল, শালা মইরেও শান্তি নাই। হ্যালো, এটা কি আগুন সার্ভিস? হ্যাঁ, ফায়ার সার্ভিস থেকে কইতাছি। কি কও? আইসে আপনি গুলো নাম ফায়ার সার্ভিস কে? আপনারা তো পানি ডালেন, আপনি গুলো নাম পানি সার্ভিস হওয়া দরকার ছিল। হেই গেদি, তুমি না কি কও? কোনে আগুন লাগছে এটা কও। আমার মনে আগুন লাগছে। যে দেখে সেই বলে তুই আগের থেকে অনেক কালো হয়ে গেছস। এখন ভাই আমি বুঝতেছি না, আমি সুন্দর ছিলাম বা কবে? আমার লাইফ তো তোমরা টানা টানা করে দিছো ডাইরেক্ট। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? মা, আমার বিয়া দিলে মামা গো বাড়িতে বিয়া দিও। কে? না, তুমি বাবার বাড়িতে গেলা, আমারও দেখে আসলা। তোর কোন মামার পোলারে পছন্দ হইছে? মেজো মামার পোলারে।